ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, সুবহান আল্লাহ। একটি পশু জবাই করবেন, সেখানেও দেখেন কত এহসান করতে, কত দিক নির্দেশনা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবের উপর এহসান সম্পর্কে সহিহ মুসলিম শরীফে বর্ণনায় হাদিস এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাবাহতুম ফাআহসিনু জিবাহা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে এহসানের সাথে জবাই করো, সুবহান আল্লাহ। সুতরাং এহসান করা এটা আমাদের প্রত্যেকটা জায়গায় এহসান করা। আপনি যাই কিছু করবেন দুনিয়ায়, আল্লাহ এবং রসুল বলছেন এহসানের সাথে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইজা জাবাহতুম ফাআহসিনু জিবাহা, যখন তোমরা কোরবানির পশুকে জবাই করবা তোমরা এহসানের সাথে জবাই করো। প্রশ্ন করা হচ্ছে এহসান কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জবাই করবে রশি দিয়ে শক্ত করে বেঁধে যে ছুরি দিয়ে জবাই করবে সেটা অত্যন্ত ধারালো যাতে হয়, যাতে ওই পশুটা কষ্ট না পায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, যখন একটা পশুর 3টা নালী থাকে, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী, 3টা নালী যখন কাটা হয়ে যায় তখন সে কোনো কষ্ট পায় না, স্বাভাবিক মৃত্যুবরণ করে। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দেশের যারা কসাই আছে জবাই করার সময় 3টা নালী কাটার পরেও দেখা যাচ্ছে খোঁচায়, এটা আপনার কোরবানির পশু অপমৃত্যু হবে, স্বাভাবিক মৃত্যু হবে না। স্বাভাবিক মৃত্যু আপনাদেরকে আমি ধারণা দেই, 3টা যখন রগ কাটা হয়ে যাবে আপনারা 10 মিনিট 15 মিনিট সময় নেবেন যাতে স্মুথলি আপনার এই কোরবানির পশুটার প্রাণটা বের হয়ে যায়, স্বাভাবিক মৃত্যুবরণ করে। আর যদি আপনারা জবাই করার পরও তাড়াতাড়ি গোস্ত খাওয়ার জন্য, চামড়া ছিলানোর জন্য, যদি কাজ দ্রুত করার জন্য আপনারা যদি চাকু দিয়ে খোঁচান, তাহলে আপনার কোরবানির পশু স্বাভাবিক মৃত্যু হবে না এবং সে স্ট্রোক করে মারা যাবে, অপমৃত্যু হবে। এই বিষয়ে আপনার এ ব্যাপারে তাই আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আমি প্রত্যেককে আহ্বান করব, আপনাদের কোরবানির পশু যারা যারা কোরবানি দিবেন এহসানের সাথে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন আপনারা এহসানের সাথে জবাই করবেন যাতে আপনার কোরবানির পশুটা কষ্ট না পায় এবং